বাতাসা দিয়ে মিঠাই দিয়ে বিদেগি और ताजिम शुरू বিদেগি হ্যাঁ 7 মাসের পেটে সর তাজিম শুরু নানির বাড়ি যাবে মার পেটে চড়ে তাতেই তাজিম শুরু কইছে বুবু কখন মিঠাই পেটাবো পোতার কইছে আচ্ছা পেটে দিয়ে একটু লেট করো 8 মাসে পেটে লেকচার করে লিয়া গেল এবার 1 কুইন্টাল 1.5 কুইন্টাল যার যেরকম ওকাত 50 কেজি 25 কেজি কম করে মিষ্টি দিয়ে বাতাসা আর মতিচুর আর মিষ্টি হ্যাঁ এখন তো বলে খাসি সুদ্ধা দিচ্ছে কইছে বললো যে খাসি তো দিচ্ছে মাছ খাসি দিয়ে তখন লিয়া গেল ওকে নানার এবার নানার বাড়ি যে ছেলে হইতে যাবে কেন এই জিনিসটা বুঝতে পারি না আরে যে এখানে পেট পেয়েছে ওখানে আজড়াও নিয়ম হলো এটা যেখানে পেট পেয়েছে সেখানে আজড়াই আর এই কেমন কথা যে ওকে মানে খাইয়ে আরো উল্টে যে পেট যার পেট ছাইলে ওকে গিলিয়ে টিলিয়ে তখন নিয়ে যাও বাড়ি লিজব নানির বাড়ি সমাজকে মুশকিলে ফেলে দিলে গো শরীয়তকে মজাক বানিয়ে নিলে গো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই ঈমানওয়ালা ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো আর ইসলামে এগুলা কিচ্ছু নাই যেখানে পেট পেয়েছে সেখানে পেট আজড় হবে ছাইলে আমার পোতা বাড়ির ওকে নিয়ে আসলে নিয়ে কইছে আচ্ছা মান্নু কইছে দেখ শুনের লেগে লিখছে তো দেখ শুনের লেগে নিয়ে যেছে ভালো কথা তো তুমি ফের উল্টে কেনে খাসি আর মিঠাই আর ই আর উ কত ফের তোমার খাইয়ে দে একবারে তো বন্ধু আমার তাহলে চলেন এবার আগে চলি দাদির নানির বাড়ি গেল যাওয়ার পরে ওখানে যে যেমনই হয়েছে দুনিয়াতে খালি পা দিতে মাত্র আর খাতির সম্মান দেখছেন ফোনের ওপরে ফোন এদিকে ফোন লেগেছে হ্যালো জরিনাকে তোর ভাতিজা হয়েছে ওদিকে ফোন করে কইছে হ্যাঁ রমজান রে তা ই কয়ে দিস বাড়তে তোর ভাতিজা হয়েছে নানির বাড়ি ফোন দাদির বাড়ি ফোন খালার বাড়ি ফোন বহিনের বাড়ি ফোন ওয়ার বাড়ি ফোন ওয়ার বাড়ি ফোন ওরে সুবহানাল্লাহ হ্যালো আর গেল সবাই মিলে ফোন করে নিয়ে তারপরে তখন আসতে শুরু হলো ব্যবহার আপনারা ব্যবহার কহেন নাকি আদা সিন্নি নাকি তা আদা সিন্নি আসতে শুরু হলো নানির বাড়ি দাদির বাড়ি খালার বাড়ি বহিনের বাড়ি হ্যান বাড়ি করতে করতে 8 হাঁড়ি খালি লাড়ু এসছে 8 হাঁড়ি লাড়ু এলো এবার কহেন যে একটা বাচ্চা জন্ম দিতে যদি 8 হাঁড়ি লাড়ু খায় ওর মতনই মখলুক একটা বাড়িতে আছে বকরি 3-3টে বেটা জন্ম দিয়েছে 3টে খাসি হয়েছে ওর কতটি লাড়ুর হাঁড়ি দরকার ছিল ওটাও মখলুক ও মখলুক আমার বেটি একটা মখলুক আর আমার বেটির মতো বকরি একটা মখলুক কিন্তু আল্লাহ একে কতটা সম্মান দিয়েছে আর ওকে কতটা সম্মান দিয়েছে যে ইয়ার লাগে কাজু আর বেদানা এর লাগে সেব আর কিশমিশ এর লাগে অনেক রকম আর ওর লাগে কি গুঁড়া আর খুদি দিয়ে একটু গুলে দিয়ে দিলে হয়ে গেল মখলুক দুটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে এত দামি করেছে এই জন্য বন্ধু যে জিনিসটা যতটা দামি ওকে অত বেশি লুকিয়ে রাখা যায় আর বিনা বেশি দামি জিনিসকে যদি রাস্তায় পড়ে থাকে সবাই কুড়িয়ে নিবে একটা বেগুন যদি রোডে পড়ে থাকে কেউ নিবে না কিন্তু বন্ধুরে একটা টাকাও যদি পড়ে থাকে তাকে কুড়িয়ে নিবে দুনিয়ার সমস্ত জিনিস হলো ওই পচা বেগুনের মতো আর আমার মা বহিন হলো ওই টাকার মতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই মানুষের উপরে পর্দা করেছে এবার আসুন পর্দা কতখানি কার কতটা পর্দা করবে পর্দার হুকুম কোথা থেকে আসলো আমি একটা আয়াত পড়েছি আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও মহিলারা রে তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো আল্লাহ কি বলছে তোমরা বেশি বাড়িতে থাকার চেষ্টা করো ওয়াকারনি
এখানে ওখান যাইও না। যেখানে আল্লাহ বললে যে তোমরা বেশি, এটা কার লেগে দিলেন? আপনার কোনো অসুবিধা না? আমার খুব অসুবিধা লাগছে আমাকে। আওয়াজ কম হয়নি, ঠিক আছে, এটাই এটাই ঠিক আছে। আল্লাহ বলেন মহিলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বেশি করে তোমার বাড়ির ভিতরে থাকো। কেন? তোমরা ওই কিমতি জিনিস তোমরা বাইরে যদি পড়ে থাকো সবাই কুড়িয়ে নিবে। তোমরা যদি এমনই একটা সয়দা যে যদি একটু কোন কাটা থাকে হাফখান দিয়ে হাত ভরবে। দোকানে সোনা রাখা আছে, এতখানি ফুক্কা আছে, তো ওখান থেকে হাত ভরবে না? ভরবে না। কিন্তু পচা বেগুন পেঁয়াজের এত হাত ভরবে? ধর একটা পেঁয়াজ কি হবে, বাদ দে। কিন্তু বন্ধুরে, দুনিয়ার যত জিনিস মাখলুক আছে তার মধ্যে আমার মা বোন হলো দুনিয়ার মধ্যে সব চাইতে কিমতি সয়দা। আমি বলিনি, আমার নবী বলছেন। মা ভালো করে শুনেলেন, আল্লাহ রসুল বলছেন যে তুমি হলে আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার যত জিনিস আছে সব তো সামান, কিন্তু খাইরু মাতাইদ দুনিয়া আলমারাতুস সালিহা। দুনিয়ার সব চাইতে কিমতি জিনিস হলো নেক নারী, পরহেজগার স্ত্রী। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব পাওয়া যাবে। মারে আমার, বোন রে আমার, আপনার সোনা যদি হারিয়ে যায় আবার নতুন করে সোনার গহনা পাওয়া যাবে। চাঁদি যদি হারিয়ে যায় আবার নতুন করে পাওয়া যাবে। টাকা হারিয়ে গেলে আবার চলে আসবে। কিন্তু বোন রে আমার, আপনার যদি সম্মান হারিয়ে যায় আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ সুন্দর করে, আরে ওরা বাড়ি যাচ্ছে মায়ের লোক মানুষ, ওদিকে কে হাঁ করে কেন তাকাইতে শুরু করে? কি ব্যাপার তোমরা পালাচ্ছিল না? বসো লোক করে কি আছে? কিছু হয়নি, বসো লোক করে বসো। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তা গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল নাকি? রাস্তা আজ জেনার কারণটাই হলো, আজ ব্যাপার দেখি আজ সমাজে জেনার কারণটাই হলো কি? যে না বেপার দেখির কারণে। কেন? এমন এমন কাপড় পিন্ধা যাইছে রে আল্লাহ, সুবহান আল্লাহ। লাগাতা একরা के धोइले बा फैशन के बेमारी, खाली खोजिले ये झलकौआ साड़ी। যত পাতলা কাপড় এরা ঢুকছে, সব থেকে পাতলা কাপড়। আর কিছু গালা বেটি ছেলে তো এমন হয়ে গেছে, এত পাতলা কাপড়, ঝলঝলে কাপড়ে ওড়না, কেউ তো মাথাই দেয় না, রোড দিয়ে হেঁটে যেছে। দূর থেকে দেখে কইছে যে এটা কে গেল বা, কেন চিনতে পারলি না?
দক্ষিণ দিকের উমুকের বেটি গেল, কইছে জিনিস এখানটা আছে, কইছে কি নম্বর লাগছে লাগাইতে হবে। শুরু হলো চ্যাটিং, শুরু হয়ে গেল। যে যাহা ধাইছে তাহা পাই, যদি না খাস তাই মোবাইল নাম্বার কোন রকম করে ম্যানেজ করে নিয়ে এবার শুরু হলো মোবাইলে গল্প। আর একদিন রবিবারে ব্যাগ পিঠে করে বাড়িয়ে চলেছে, কইছে কোনঠে যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছে। কইছে আজ যে রবিবার, কোন প্রাইভেট? কইছে স্যার ডেকেছে। কইছে স্যার ডেকেছে? কেমন তো কথা, রবিবারে স্যার ডেকেছে, সোমবার মঙ্গলবারে স্যার ডেকেছিল, আজ ওর ষাঁড় ডেকেছে। রবিবারে ওকে ওর ষাঁড় ডেকেছে, আর ষাঁড় নিয়ে যে পালাইলো, একবারই ছাইলা কোলে করে ঘুরছে। এই বিয়েটা হবে না। হাদিসটা শুনেলেন, আইয়ামা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। আল্লাহর রাসূল বলছেন, কোন বেটি ছেলে যদি পালিয়ে গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে লাই, এই বিয়ে হবে না, হবে না। আর এই পালাইলে কেন? যে যদি না পালায় বাপ বিয়ে দিবে না, এলাকা বাপ মাইনে লিবে না। আমার আছে এরা খুব গরিব আর বাপ ধনী, এই ছোঁড়ার সাথে আমার বিয়ে দিবে না, আর ছোঁড়াকে ছাড়া আমি থাকতে পারবো না। চল রে চল, পালিয়ে যাব, পালিয়ে বিয়ে করে লিব, তখন আপনি মেনে লিবে, পরে মেনে নিতে পারে। কিন্তু বন্ধু, এ বাবার বিনা অনুমতিতে বিয়ে করা এটা জায়েজ হবে না। কি এই গুনাহটা কিসের কারণে হয়? বেপরদার কারণে। কেন? যদি মুখটা তার উদাম না থাকতো, তার গর্দন ঝলঝল করে না দেখা যেত, তাইলে কইতো না কে গেল, এরকম করে যদি বাইন্ধে থাকতো। এবার সালামের বেটি কি সালামের মা চিনে যাচ্ছে? হ্যাঁ, এরকম করে উদাম করে দিলে কোনটা সালামের মা আর কোনটা সালামের বেটি সবাই চিনে, আর কোনটা বাড়ি এলি। কিন্তু যখনই মহিলারা এই রকম করে পুরোটাকে ঢেকে দিবে, চোখ দুটো দেখে কেউ বুঝতে পারবে না এটা বুড়ির চোখ না ছুরির চোখ। যখন বই লাগা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আদেশ করেছেন, রাস্তা দিয়ে চলবে, তখন জানে কোনো বকাইটার নজর না পড়ে, আর কেউ সাহস না পায় যে এটা গোড়াতে যাবে না। বোরকা সবাই যদি বোরকা পোষ হয়ে যায়, গোড়াতে কেউ ভয়ে যেতে পারবে না। কেন যাইস না বে? কে জানি ওটা ছুরি না হে যদি বুড়ি হয়ে যায়, জুতা খেতে খেতে জীবন যাবে। তো মহিলার পর্দা কতটা? মহিলার পর্দা হলো চান্দি থেকে একবারে পায়ের তলা পর্যন্ত মহিলা ঢাকা রাখবে। আর পুরুষের পর্দা আছে কি নাই? আজ পুরুষ এসেছি তাহলে কইছে আর বেটা ছেলে হারকে ফের কিসের পর্দা? পুরুষেরও পর্দা আছে বাবা। বেপর্দা আমরাও খুব, একবারে ফাড়া নুঙ্গি পিন্ধে ফড়াক ফড়াক করে হাঁটে কতজন, এখান থেকেও দাম। মেলায় লোক করে কি জাঙ্ঘিয়া পিন্ধে গোসল করে, এখানে ওদাম। মেলায় লোক করে, মেলাটি যুবক হয়তো এক জায়গায় আছে, সবাই মিলে হয়তো জাঙ্ঘিয়া পরে এই কি করে কাম করে, এক রুম দিল্লি পাঞ্জাব করে, এক রুমে থাকে। হ্যাঁ, তো আপনাকে বলছি কতখানি ওর পর্দা। নবীজি বললেন, গাত্তে ফাঁক জাইকা। ও যুবক, ও বাপজি রে আমার শুনেন, পুরুষ হলো আপনি রান মেলা জনের আদত খারাপ আছে, বসবে গোলতে বসে আছে, তাও কাপড় খান চাইড়ে টাইড়ে ঠুইকে এরকম করে তো করে বসে আছে, বসে না? কতটা মতলবকে দেখবেন। আর মেলায় গেলে হারকা বাপজিকে দেখবেন কি হালের ভুঁয়ে নেংটি মেরেছে, মান্নু মেরেছেন যে ওখানে কেউ ছিল না। হ্যাঁ, ওখানে আপনি টাইনে টুইরে যত দূর পেরেছেন কইসে মেরেছেন যে ধান হাল বাঁচিলেন, কাদা করছিলেন, কাদা ভরে যাবে, ওখানে কেউ ছিল না, দেখেনি। এবার যখন গায়ে সান ধরবেন তখন তো ছেড়ে দেন। বাপজি আমার মেশিনের তেল উড়িয়ে গেছে, তখন দৌড়াইতে শুরু করেছে বাড়ি, আর ওই রকম হয়ে গা দিয়ে হাঁটে চলে আসছে। এবার বউ আইসা কইছে, কই গে তেলের ডিব্বাটা কই, তেলের ডিব্বাটা কই? কইছে বাপজি তেলের ডিব্বা ওখানে আছে। হ্যাঁ, তো কইছে আব্বা দুটো ভাত খাই এলাও হয়ে গেছে, আর তোমার ব্যাটার লেগে দুটো নিয়ে এলাও, আমি এখন খাইতে পাবো? আর বোনে মেশিন বনে গেছে। কইছে আব্বা লাহারি লিয়ে যাবার কেউ নাই। কইছে তাহলে লিবি তো লিয়াই দে, দুটো দিবি তো দে। ওই নেংটি মারি বহুর সামনে হাত দিহি উদাম বসে আছে।
শরীয়ত এর ইজাজত দেয় না, শরীয়ত এর ইজাজত দেয় না। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন গাতে ফাঁক যাইকা আন্নাল ফাঁক যাইনে আওরাতুন। ও পুরুষ লোক, তোমরা কি করো? তোমার জাং দুটাকে ঢাইকা রাখো। পুরুষের পর্দা হলো এই হাঁটুর নিচে থেকে এই লাহের ওপর পর্যন্ত। এই জায়গাটা যদি খুলে তাহলে এই পুরুষ হলো বেপর্দা পুরুষ। এই পুরুষ বলবেন মৌলভী সাহেব, বেটা ছেলের সামনে যদি মারি, বেটা ছেলের সামনে যদি কাচ্ছা মারি, মেলাই গেল আমাদের কাটিয়ার পূর্ণিয়াতে আছে মাখনা তোলা লোক, এরা খালি যোগ মাছে লাগে মেন সেন্টারকে ঠুকে। হক যেটা সেটাকে তো বলি আমি, বাস্তব যেটা শুনেলেন। আল্লাহর রাসূল বলছেন আমার কথা নয়, বিশ্বনবী বলছেন গাতে ফাঁক যাইকা আন্নাল ফাঁক যাইনে আওরাতুন। তোমার রান দুটোকে ঢাকো। এই জাং উদম করা যাবে না, হাঁটুর ওপর উদম করা যাবে না। এরা গোটাই খানিকে টাইনে টুনে কচ্চি মেরে দেয়। আমার বন্ধুরা বলবেন মদলোকের সামনে যদি মারে, না না না, আল্লাহর রাসূল বলছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলে। কোন পুরুষ লোক জানে অন্য পুরুষকে নিজের ইজ্জত না দেখায়, আর না অন্য পুরুষ লোকের ইজ্জত দেখে। বেটা ছেলেও হলে এক অপরের সামনে এখান ভর উদাম করা চলবে না। আর বেটি ছেলের সামনে আল্লাহ রাসূল বলছেন ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতে। ওই রকমই কোন বেটি ছেলে অন্য বেটি ছেলের ইজ্জত না দেখে, না দেখায়। নহরের মাটি চল হাইগা আসি চলবে না। চলে একসাথে বসে গল্প করতে করতে যায়, এগুলো চলবে না। আমার বাপজিরা বন্ধুরা শুনেলেন, আল্লাহ রাসূল বলছেন কোন পুরুষ লোক অন্য পুরুষ লোকের সামনে বেটা ছেলে এটা লাই, আবে তোর যে হারতা নেংটি মারতে কাপড় ছেড়ে দেয়। মেলে গেল যা চ্যাংড়া পিলে আছে, কিছু গলা মদ লোক তো এত বাজে মজাক করে কিনা, এতগুলো একবার শরীয়তের সাথে বহুত বড় মজাক করে। भैया कपड़ा पहनल जाला इज्जत तोपे खातिर, उघारे खातिर ना। कपड़ा पहने के मतलब का होला? कपड़ा पहने के मतलब होला इज्जत तोपे के। लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लुकाई तो ऐसा कपड़ा पहनला से फायदा का बा?